গুলো পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে, 3 দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ। ভারতবর্ষে এসব আর চলবে না। দোকান ভাঙচুর করে দিয়েছি, আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেবো না। ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি এলাকায় থাকতে দেবো না। খালি দোকান ভাঙেনি, ভারত ছাড়া করে দেবো এগুলোকে। ও এখানে থাকবে, এখানে খাবে, এখানে পড়বে, আর এখানে বদনাম করবে। এ হতে দেওয়া যায় না। এটা কি সম্ভব আমাদের বরদাস্ত করা? কোনোদিন সম্ভব না। এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে, একটাই কথা, এই লোককে এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না, পরিষ্কার কথা। পাকিস্তান জিন্দাবাদ। এবং এই যারা নাকি এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি, এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না, পরিষ্কার কথা। বলে জয় শ্রীরাম। সোশ্যাল মিডিয়ায় পাকিস্তানকে সাপোর্ট বারাসাতের যুবকের মাটিতে ফেলে পেটালো জনতা। এটা তো হওয়ারই ছিল। কেন পেটাবে না? কেন পেটাবে না? এই ভারতবর্ষ থেকে আপনারা যা তা পোস্ট করবেন, এই মাকুসাকু লোকরা কেন পেটাবে না বলেন? মাকুসাকু লোকরাই আমি দেখছি যে তাদেরই গায়ে লাগছে, অন্য কারো গায়ে লাগছে না। এই ভারত বিদ্বেষী পোস্ট যে করছে, এই মাকুসাকু লোকেরাই কিন্তু করছে, ভারত বিদ্বেষী মন্তব্য করছে তারাই। অন্য কারো এরকম গায়ে চুলকানি নেই যে এই পোস্ট করবে। সবাই দেশের পাশেই রয়েছে, এই খালি একজনই আছে মাকুসাকু লোকেরা, তারাই এই কাজগুলো করে বেড়াচ্ছে। তার সঙ্গে ঘটনাটা কি আপনাদেরকে আমি বলছি। সূত্রের খবর যে বারাসাতের চাপাডালি মোড় সংলগ্ন এলাকায় এক মাংস বিক্রেতা রেজওয়ান কুরেশি তার নাম, এক ব্যক্তি সামাজিক মাধ্যমে একটি ভারত বিদ্বেষী পোস্ট করেছিল। তো ভারত বিদ্বেষী পোস্ট কেন করবে? ভারত বিদ্বেষী পোস্ট করবে তো মানুষের কাছে গণধোলাই তো খেতেই হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো এবং প্রধানমন্ত্রীর ছবি দিয়ে সমর্থন করছিল, যে পাক প্রধানমন্ত্রী যে রয়েছে তিনি দাঁড়িয়ে আছে, আর আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পায়ের মধ্যে পড়ে আছে। মানে কি দেখাতে চাচ্ছে? মানে পাকিস্তান খুব ভালো কাজ করছে আর ইন্ডিয়া হেরে যাচ্ছে, এগুলো পোস্ট করছে। তুমি কোন দেশে আছো এটা দেখতে হবে তোমাকে। তুমি আছো ভারতবর্ষে, আর ভারতবর্ষে এখানে ব্যবসা করে খাচ্ছ, আবার তুমি পাকিস্তানের গুণগান গাবে। এটা তো আমাদের দেশবাসী কেউ সহ করতে পারবে না। কিভাবে এটা সম্ভব? একসেপ্ট করা সম্ভব নয় তো এগুলো। কিভাবে সম্ভব এগুলো? এর সঙ্গে সঙ্গে যে ভারত বিদ্বেষী পোস্ট করছিল এবং যা পোস্ট করছে, একটা খুবই খারাপ বিষয় এটা। আর গণধোলাই যে খেলো, এক হিসেবে ঠিক করেছে, ভালো করেছে। এই ওয়েস্ট বেঙ্গলে এই মাকুসাকু লোকেদের এত পাওয়ার বেড়ে গেছে যে কেন, আমি এটা বুঝতে পারছি না। এই আমাদের প্রধানমন্ত্রীর মন্তব্য যে করছে প্রধানমন্ত্রীকে নিয়ে, এটা মানুষ একসেপ্ট করতে পারছে না। কিভাবে সম্ভব? এই ওয়েস্ট বেঙ্গলে মুখ্যমন্ত্রীর জন্যই সম্ভব। আমার যেটা মনে হয়, এই মুখ্যমন্ত্রী যতদিন না থাকবে, এই মাকুসাকু লোকেদের কিন্তু পাওয়ারটা এইভাবেই, তাদের ফেসবুক পোস্ট এই দাঙ্গা করে দিচ্ছে, যা তা করে দিচ্ছে, কেউ কিছু বলছে না, এই পুলিশ চলে আসছে, মমতা ব্যানার্জি পাঠিয়ে দিচ্ছে। এই ওয়েস্ট বেঙ্গলটা গেছে একবারে। তো যা নিয়ে একাধিক মতবিরোধ করছে, সতর্ক করা সত্ত্বেও একের পর এক পোস্ট করতে থাকে রিজওয়ান। তিনি কিন্তু রিজওয়ান যে ভারত বিরোধী পোস্ট করছে, সে গত তিন দিন ধরে পোস্ট করছে, আর মানুষ সেটা দেখে যাচ্ছিল। মানুষ দেখছে কি ব্যাপার, পোস্ট করে যাচ্ছে, একদিন করছে, 2 দিন করছে, 3 দিন করছে, ব্যাপার কি? তখন মানুষ কিন্তু উত্তেজনায় ক্ষেপে তার দোকানে হানা দেয় এবং তা ভাঙচুর করে তাকে গণধোলাইয়ের মধ্যে পড়তে হয়। তারপর শেষমেশ যে গতকাল অর্থাৎ সোমবার সকালে বারাসাতের একদল যুবক তার দোকানে ঢুকে দোকান বন্ধ করে। আর অভিযোগ ওঠে যে শুধু তাই নয়, দোকান থেকে বের করে অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয়। তদন্তে নেমেছে পুলিশ। পুলিশ এখানে আসে বা কি করবে? এরপর পরিস্থিতি বেগতিক দেখে আশেপাশের স্থানীয় বাসিন্দারা বারাসাত পুলিশে খবর দেয়, আর সঙ্গে সঙ্গে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছতো বারাসাত থানার পুলিশ। কিন্তু পুলিশ আসতে অভিযুক্ত এবং তার সঙ্গীরা পালিয়ে যায়। ইতিমধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয় বারাসাত থানায়। তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ। প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কারা এভাবে এসে আইন হাতে তুলে নিল কিভাবে আইনটি, সেটাও খতিয়ে দেখেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলোচনা করে ইতিমধ্যেই তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আমি একটা কথা আপনাদেরকে বলি যে এই মাকুসাকু লোকদের এত ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পাওয়ারটা বেড়ে যাচ্ছে কিভাবে, এটা আমার কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। আপনাদেরও একটা প্রশ্ন দাঁড়াচ্ছে যে তারা ভারত বিদ্বেষী মন্তব্য কিভাবে করছে। নিশ্চয়ই সে এ দেশের নয়, এই দেশের থাকলে কিভাবে ভারত বিদ্বেষী মন্তব্যটা করে। নিশ্চয়ই এ দেশের নয়, তাহলে কোন দেশের হতে পারে? আপনাদের কাছেও এটা প্রশ্ন আছে। আমি যেটা মনে হয় আমার, সে নিশ্চয় বাংলাদেশি হবে। বাংলাদেশি না হলে এরকম মন্তব্য কখনো কোনো দেশবাসী করতে পারে না। এরকম মন্তব্য যে করছে নিশ্চয় বাংলাদেশি হবে। এই গতকাল আমি একটা নিউজ দেখলাম যে বাংলাদেশি ৭৬ জন এই সুন্দরবনের নদী ওই দিক দিয়ে চোরাই পথে ভারত প্রবেশ করছে। কিভাবে ইলিগাল ভাবে প্রবেশ করছে? তাহলে যে বাংলাদেশিরা বলে যে আমরা ভারতকে দেখতে পারি না, ভারতের এই হিন্দুদের দেখতে পারি না, কত কিছু মিমস বানায়, তো তারাই কিভাবে ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করে? তাদের কোনো লজ্জা নেই, তাদের কোনো এক ফোঁটাও লজ্জা নেই। ভারতের নামে বদনাম করবে, আবার ভারতের এসে এখানে ব্যবসা করে খাবে। তাদের পাকিস্তানে পাঠিয়ে দাও, না হয় বাংলাদেশে পাঠিয়ে দাও, এই ভারতে তাদের এক পা যদি না থাকে। আর এটা কখন সম্ভব? যখন মমতা ব্যানার্জি এই পশ্চিমবঙ্গে থাকবে না। এইখানে যতদিন মুখ্যমন্ত্রী এই মাকুসাকুদের যতদিন সাপোর্ট করবে, তাদের পক্ষে ভোট ব্যাংক নিয়ে থাকবে, ততদিন মনে করো এই পশ্চিমবঙ্গের উন্নতি কখনো হবে না। তো আপনাদের এই গণধোলায় দেখে কেমন লাগলো? ভালো যদি লাগে আপনাদের মন্তব্য এই কমেন্টস এর মধ্যে জানান। আর আমি এখানেই বিরতি নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আমি এখানেই